যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, অবৃদ্ধ বাবাজি, জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? তোমার মতো জেনারেল লাইনের মানুষ এই বাজারে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি? আল্লাহ বিবেক দিছে, বেঈমানি করিস না রে বাবা। বল, তোর কপালে কার অভিশাপ লাগছে? তুই কেন নামাজ পড়তে পারো না? মনটাকে প্রশ্ন করো রে মন। তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তির পথ দেখাবে। দুনিয়াতে শান্তি চান না? আমরা সবাই চাই না? ভালো করে খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তির পথ দেখাবে, নিরেট শান্তি, ভেজাল মুক্ত শান্তির পথ, নিঃস্বার্থ শান্তির পথ দেখাবেন, এবং পরকালে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পথ ছাড়া দুনিয়াতেও শান্তির পথ পাবেন না, আখেরাতেও জান্নাতের পথ পাবেন না। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনেন। দুনিয়াতেও যদি আপনি শান্তি চান, কি শান্তি চান? বলে, আমি ব্যক্তি হিসাবে শান্তি চাই, পারিবারিক শান্তি চাই। বিবাহ করছেন অশান্তির জন্য না শান্তির জন্য? বলেন, কথা বলেন। সন্তান নিছেন কি জন্য? শান্তি না অশান্তি? বলেন, কথা বলতে হবে। ব্যবসা শুরু করেছেন কি জন্য? শান্তি না অশান্তি? শান্তি। চাকরি করেন যারা দিনরাত কষ্ট করে, কি জন্য? শান্তি না অশান্তি? আমার জানা মতে কেউ শান্তিতে নাই। আপনারা নালিতাবাড়ি এলাকার মানুষ শান্তিতে আছেন? কথা বলবেন না আপনারা? শান্তিতে আছেন? ব্যক্তি হিসাবে শান্তিতে আছেন? পরিবার নিয়ে শান্তিতে আছেন? কেমন যেন একটা আতঙ্ক, ভয়, সবার মধ্যে একটা ভয় কাজ করে। কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের মতামত নিয়ে আল্লাহর রসুলের আদর্শ মতো না চলবেন। আচ্ছা, উলামায়ে কেরাম এরা রসুলের ওয়ারিস, এরা পথ দেখাবেন মন গড়া কোরআন ও সুন্নাহর আলোকে। কিসের আলোকে? কোরআন ও সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন। এবার হিসাব করেন, কোরআন কেমন কিতাব এবং রসুলের সুন্নাহ কেমন? বলে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য যত সমস্যা হতে পারে, অনাগত সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হতে পারে সব সমাধান আপনাদের জানা মতে বা ধারণা মতে আল্লাহর কোরআন, রসুলের হাদিস তথা ইসলামে আছে না নেই? না সন্দেহ আছে আপনাদের? তাহলে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআন, ইসলাম, হাদিসে আছে। পরিপূর্ণ নাকি অর্ধেক? সন্দেহ আছে? সব বিষয়ে সমাধান না কিছু কিছু? আমার মনে হয় আপনাদের থেকে মাঝে মাঝে শুনি যে কোরআন, ইসলাম, হাদিসে সব বিষয়ের সমাধান আছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। এই আল্লাহর বান্দারা, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ঈমান আছে কতটুকু পরীক্ষা চলতেছে। কোরআন দুর্বল, ইসলাম দুর্বল, তো কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআন, হাদিস, ইসলামে সমাধান নাই? অনেকে বলে না, বলে না। এটা কেমনে বলে জানেননি? সহজ ভাষায় বলে, ইসলামে রাজনীতি নাই। কি বলে? ইসলামে। আর আমি ঢাকায় কালকেও বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতির নামই ইসলাম। ইসলামী রাজনীতি পাক আর সব রাজনীতি নাপাক।
সহজ কথা বুঝেন কেন ইসলাম পাক? ইসলামের রসুল পাক, আল্লাহ পাক, আর অন্যদেরটা নাপাক কেন? কয় ও ব্যক্তিটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ওর চোখ নাপাক, ওর হাত নাপাক, ওর অন্তর নাপাক, ও খায় নাপাক। বলেন তো, 3 বেলা খানা খাইয়ে যে বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, ও পাক? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, সে পাক? এই লোকেরে যদি বলেন তার চরিত্রটা ফুলের মতো পবিত্র, তাহলে এই দুনিয়ায় খারাপ কে? আমরা। আমগো চরিত্র খারাপ কেন? সুদখোরের চরিত্র যদি ভালো হয়, ঘুষখোরের চরিত্র যদি ভালো হয়, হারামখোরের চরিত্র যদি ভালো হয়, নারীর উপরে হামলাকারীর চরিত্র যদি ভালো হয়, চোর ডাকাত দুর্নীতিবাজের চরিত্র যদি ভালো হয়, তো আমরা হালাল খোরেরা খারাপ, আমরা টুপিওয়ালারা খারাপ, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, আপনাদের সালাম দেই, আমরা খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে একমাত্র সমাধান, সঠিক সিদ্ধান্ত, জান্নাতের শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, মুক্তি, জান্নাতের একমাত্র নির্ভেজাল নিরেট ঠিকানার নাম ইসলাম। এই ইসলাম নিয়ে মানুষকে কোরআন হাদিস অনুযায়ী বুঝাবে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন, উলামায়ে কেরাম যে তোমরা মানবা, কিন্তু মানতে তো সবাই বলে, আমি আল্লাহও বলি, আমার রসুলও বলছেন, ও এরপরে সাহাবায়ে কেরামও বলেন, মানেন না কেন? একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন, কোন মেডিসিনটা থাকলে মানবা? ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা, ফিরে থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলে বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, এর নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আল্লাহ বলেন, যেই মানুষ গুনাহ থেকে দুনিয়াতে নিজেকে বাঁচায় রাখবে, আমি আদিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা, জীবনে পারলে নেক আমল করব, কিন্তু গুনাহ করব না। পারলে নেক আমল করব, না পারলে নাই, কিন্তু গুনাহ করব। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকব, কারো ক্ষতি করব না। পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ করে থাকব, কারো বদনাম করব না। জীবনে আর ওয়াজ লাগবে না, এই 3 কথা মানলে সে জান্নাতি। পারলে নেক আমল করব, না পারলে চুপ করে বসে থাকব, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না। পারলে আমি কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম। কথা বলেন না কেন? রহমতের নবী বলেন, দুনিয়াতে ভালো মানুষকে জানো। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না।
কথার দ্বারাও ক্ষতি হয় নাই, হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের চাহনি দ্বারাও ক্ষতি হবে না, অন্তরের কল্পনার দ্বারাও কোনো ক্ষতি হবে না। অনেকে অন্তরে কল্পনা করে অমুকের ক্ষতি কিভাবে করব, এটা অন্তরের গুনাহ। অনেকে হাত দিয়া ফেসবুকে লেখে কারো বিরুদ্ধে, এটা হাতের গুনাহ। অনেকে চক্ষু দিয়া তাকাইয়াও ক্ষতি করে, করে না? করে না? একজনে মজা করে ভাত খায় বা ভালো কিছু খায়, আর একজনে খাইতে না পাইরে এমন নজর দিছে, খাওয়া মাত্র ডায়রিয়া শুরু। আছে না নাই? গাভীতে দুধ হয় 20 কেজি, কপালে হাত দিয়ে বলে এত পরিমাণ দুধ, পরের দিন থেকে দুধ 1.5 কেজিও নাই। আছে না নাই? চোখের চাহনির দ্বারাও বান্দার কেউ ক্ষতি করবে না। এ হলো ভালো মানুষ। কিন্তু আপনি আমি চিন্তা করি, আমি যত বড় মাওলানা দাবি করি, এটা বড় কিছু না রে বাবা। আমি মাঝে মাঝে বলি, যদি আমি নিজেরে বড় মনে করি তো আবু বকরের মতো জান্নাতি মানুষ কেন আজীবন কান্না করেছেন? আমি যদি নিজেরে বড় মনে করি তো ওমরের মতো বান্দা আজীবন কেন জান্নাতের টিকিট পেয়ে কান্না করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ, এমন একজন ওলি আউলিয়ার নাম খুঁজে পাবেন না যারা মৃত্যু পর্যন্ত কান্না করেন নাই। অথচ আমাদের তুলনায় তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। আর আমাদের মধ্যে তাকওয়া নাই বললেই চলে। নামাজ পড়ি ঠিকই, কিন্তু এই নামাজ কেমন নামাজ? আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আমরা যে নামাজ পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, একদল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তা আমরা কোন নামাজ পড়ি? নামাজ পড়ি ঠিক, মিথ্যা ছাড়ি না। কি? নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, আমলে ভেজাল, ব্যবহারে ভেজাল, লেনদেনে ভেজাল। আমাদের নামাজ কেমন? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মাকর সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আল্লাহ তাআলা এর জন্য বলেন, আমাকে ভয় কর। জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে হালকা ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। না হয় বয়ানে আসছেন কেন? এখানে আপনারা বয়ানে আসছেন, আমার জানা মতে কেউ টাকার লোভে আসেন নাই। আসছেন? খানার লোভে আসেন নাই। আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বতে আসছেন। এই এতটুকু ভয় আমাদের জন্য কাম্য না। রহমতের নবী একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, আমাকে কি পরিমাণ ভালোবাসেন একটু বলবেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি অনেক 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 ভালোবাসি। বলে, আপনার মায়ের থেকে? বলে হ্যাঁ। বাবার থেকে? বলে হ্যাঁ। আপনার স্ত্রী থেকে বেশি? বলে হ্যাঁ। সন্তান থেকে বেশি? বলে হ্যাঁ, আমি সন্তান থেকেও বেশি ভালোবাসি। রহমতের নবী বলেন, আপনার জানের থেকে বেশি? নিকায় না, না, আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রহমতের নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সব থেকে আমাকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। রহমতের নবী কথাটা বলতে না বলতেই ওমর বলে, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও রসুল আপনাকে ভালোবাসি।
तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহ বলেন, এক নাম্বার মেডিসিন তাকওয়া অর্জন করো। হালকা ভয় থাকলে হবে না, এটা ওভার 100 করো। তাকওয়া আমার ভয় যদি থাকে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা আসলেই কি আল্লাহকে ভয় করেন? এমন একটা মানুষ থাকবে না যে হাত উঁচু করে বলবে না যে আমি আল্লাহকে ভয় করি। সব মানুষ হাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও মানুষ বসে আছেন, আজকে ফজরের নামাজ আদায় করেন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ আপনি পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন এশার নামাজ হয়ে গেল। কত আশেক আল্লাহর বান্দারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। আছে না নাই? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। সবাই বলে আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত বান্দা এখানে আছে না নাই? যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জিনার গুনাহ করে, নাউজুবিল্লাহ আসবে না? নামাজ কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে এদের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, বাইতুল্লাহ হজ করবে কবুল হবে না, যতটা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ বলেন, তওবা না করে যদি মরে যাও, চিরস্থায়ী জাহান্নাম আমি নির্ধারণ করে রেখেছি। শুধু তাই না, আমি আল্লাহ রেডি হয়ে গেলাম, তুইও রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। এও বলে আমি আল্লাহকে ভয় করি। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আমিও আল্লাহকে ভয় করি, টুপি রাইখাও বলি আল্লাহকে ভয় করি, দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, মানুষের হক নষ্ট করে বলেন আমি আল্লাহকে ভয় করি। সব ভয় সমান সমান। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक़ची ज़े मख़ाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা আসলে ভালো করে বুঝতেও পারি না। উদাহরণত বলি, একটা সন্তান তার মা বাবাকে ভয় করে, করে না? করে না? প্রমাণ, মা বাবার সামনে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বোঝা গেল মা বাবারে ভয় করে। বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ, শিক্ষকের সামনেই ছাত্র অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও ভাই, আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। কয়জন? আপনাদের নবী আমার নবী 2 না 1? আপনাদের কোরআন আমার কোরআন, বলেন বলেন। আপনাদের হাদিস আমাদের হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি তাও সিস্টেম। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের
দুনিয়ার থেকে বিদায়বেলা কাফনের সংখ্যা আর আমার কাফনের সংখ্যা আলাদা না এক? আপনাকেও 3 কাফন দেয়া হবে, আমাকেও 3টা দেওয়া হবে। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইবেও না, আপনার গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, শুধু কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার হবে আর এক রকম। হ্যাঁ, কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার হয়ে যাবে। কাফন হবে 3টা, মহিলাদের 5টা হবে, কালার হবে সব কি সাদা। কাফনের মধ্যে ঢুকার পর কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। হ্যাঁ, তে বাহাদুরি কি? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে ধনী কে গরিব, কত বাহাদুরি করেছো, কাফনে ঢোকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোনটা মালিকের লাশ, কোনটা গোলামের লাশ, কোনটা ইমামের লাশ, কোনটা মুক্তাদির লাশ ভেদাভেদ করা যাবে। সব এক হয়ে গেছে। কবরের সাইজটাও হবে এক না আলাদা? হুজুরদের কবর একটু বড়। আহা, কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় কয়টা বলেন? আমাকেও 3 প্রশ্ন, আপনাদেরও 3 প্রশ্ন, সবার প্রশ্ন একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করা হবে কেন? বয়ান তো করবো যে আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, আখেরাত বুঝে না, ওদেরই না বয়ান করা দরকার। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের বয়ান করব, কিন্তু না, মুসলমানের পেছনে দৌড়াতে দৌড়াতে খানা নাই, ঘুম নাই, পরিবারের চিন্তাও মাথায় নেওয়ার সময় নাই। আমি একা না, লাখো আলেম উলামা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনাদের নিয়ে 24 ঘন্টা ফিকিরে দৌড়ায়। পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিব ইমাম সাহেবরাও মেহনত করে, আমরাও করি। আপনার সন্তানদের মানুষ বানাবার জন্য মাদ্রাসার উলামায়ে কেরাম 24টা ঘন্টা ফিকির করে। স্কুলে সন্তান পড়াইয়া অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার আলাদা, ইংলিশের জন্য আপনি কোচিং মাস্টার আলাদা, বেতন আলাদা দেন। আর আপনার সন্তানটাকে তারা আসল মানুষ বানায় না, আপনার সন্তানটাকে কোরআনওয়ালারাই আদর্শ মানুষ বানায়। আর সেখানে কোরআন পড়াইতে কেউ টাকা দিতে চায় না। টাকা দিবে না, মুখ দিয়া ভালোবাসা দিবে, সম্মান দিবে, তাও দেয় না। দেওয়ার দরকার নাই, আমগো আল্লাহ দিলেই সারবো। কি আমাদের আল্লাহ দিলেই হবে। আর আল্লাহ কেমন দেন? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি ব্যবসা ফ্যাক্টরি সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মহামারী করোনা, মাস্ক লাগায় বসে আছে, বাবাকে করোনায় আক্রান্ত করেছে, কাছে যায় না, মরার ভয়। বাবার লাশটা পর্যন্ত দেখলো না, জানাজা হলো নাকি কুকুরে খেলো। কিন্তু সেই সময়
আমার দেশের টুপিওয়ালারা কোরআনওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিয়ে গোসল করালেন, কাফন পড়াইয়া জানাজা পড়ায় কবরে রাখলেন। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্যই তো আমি বলি জাতির জন্য ওই ওলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয় নাই। সবাই স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ নিরেট বন্ধু হলো উলামায়ে কেরাম। আচ্ছা, আপনারা গ্রামের মানুষ, আমাকে সহজে একটা উত্তর দেন তো। সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করেন, ডিউটি দৈনন্দিন কত ঘন্টা? বলেন আপনাদের অঞ্চলে মসজিদের ইমামরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24টা ঘন্টা ইমাম ডিউটি করে, বেতন দেন কত? হ্যাঁ, আল্লাহ যদি আপনাদের বিবেক ঠিক রাখে, বলেন এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? এত জুলুম আপনারা করেন, এরপরও কোনো হুজুর গালাগালি করে না। মোনাজাতটা দিলেই দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, অবরওয়ালাদের জান্নাত দাও। এরপরও যারা হুজুর দেখতে পারো না, তোর 14 গোষ্ঠীর জিন্দেগি বরবাদ। মেরা এজাজো করদন বেহিসাব, খলকে রাদা দন জওবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলত কে দিন দারে রা। আল্লাহ বড় মুসিবত, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? এখন কেউ যদি মনে করে তাই অল্প টাকায় ইমামতি বাদ দিয়া সবাই আমরা রাস্তায় নেমে যাই, তো মসজিদ চালাইবে কে? গরুয়ে ইমামতি করবে গরু? আল্লাহ সবাইকে দিয়া সব কাজ নিবেন না। আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য তার বান্দা নির্বাচিত করে দিয়েছেন, বাকি একে অপরের সহায়ক হিসেবে থাকতে হবে। আপনি একটা আগায় গেছেন, আমি পিছনে, আমি একটা আগানো, আপনি পিছনে, এভাবে ব্যালেন্স করে দিছেন আমার আল্লাহ। কেউ যেন আগাইতে গিয়ে অহংকারী না করে, এর মধ্যে তার মধ্যে আর একটা দুর্বলতা দিয়ে দিছেন, যেন অহংকারী না হয়। মসজিদের ইমামতি করা, মুয়াজ্জিনি করা, এটা কি খারাপ কাজ? পৃথিবীতে এর থেকে উত্তম কাজ আর কি আছে? কিন্তু সবাই কি ইমামতি করবে? সব যদি ইমাম হয়, মুক্তাদি হবে কে? ভাইরা আমার, আল্লাহ পাকের ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া অন্তরে জমা করার একমাত্র ঠিকানা হলো কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা জমিনে আছে, এদের বন্ধু হইয়া থাকো। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে, দুনিয়াতে শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলোকে। অতএব তাদের মাধ্যমে যারা চলবে, সে জেনারেল লাইনে থাকলেও শান্তিতে দুনিয়ায় বেঁচে থাকবে। আর যারা ওই পথ বাদ দিয়ে মন গড়া চলবে, সে পারো স্কুলে পড়লেও তুমি জান্নাতের পথ পেয়ে যাইবা। আল্লাহর ভয় তাকওয়া যাদের অন্তরে ঢুকানো যাবে, এই বান্দা ডাক্তার হলেও আমার আল্লাহকে ভুলবে না, গুনাহ করবে না। ও নালিতাবাড়ি এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, অবৃদ্ধ বাবাজি, জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? তোমার মতো জেনারেল লাইনের মানুষ
এই বাজারে ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। আল্লাহ বিবেক দিছে, বেঈমানি করিস না রে বাবা। বল তোর কপালে কার অভিশাপ লাগছে, তুই কেন নামাজ পড়তে পারো না? মনটাকে প্রশ্ন করো রে মন। তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে প্রমাণ দাও, আমি আল্লাহকে বাদ দিয়ে দেই। যদি বলতে পারো কোরআনে ভুল আছে, প্রমাণ দাও, এখন আমি আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। দাড়িটা এখন কেটে ফেলবো, টুপি ফালাইয়া দিব। কারণ আমগো যত সাহসী আর নির্ভরতার ভরসা, যত কথা বলি সব হলো মূলে আমগো দলিল কোরআন। সেই কোরআনেই যদি ভেজাল হয় তাহলে প্রমাণ হয়ে যাবে ইসলামেও ভেজাল আছে। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই, একটা ভেজাল, একটা সন্দেহ বের করতে পারে নাই। প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। যারা মানবে তারাও দুনিয়াতে সততার সাথেই বাঁচবে। ও আল্লাহর বান্দারা, আমি স্কুলে পড়তে নিষেধ করি না, কলেজে পড়তে নিষেধ করি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, আল্লাহর মোহাব্বত আর ভয় নিয়ে সমাজের ভিতরে বিচরণ করো। এরে আমার আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই? মাইকের আওয়াজ যারা শুনবেন, আম্মা জান বলেন, আপনি কেন নামাজি হতে পারেন না? আপনি কেন মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন? আপনি কি ভয় পান না আপনার সন্তানগুলো ক্রমান্বয়ে খারাপ হতে চলছে? কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাপ ভালো হলেই সন্তান ভালো হবে। দুনিয়া কিছুই না রে যুবক, চোখের সামনে শুধু লাশ আর লাশ। তাকাইয়া দেখো না, 10 তলা বিল্ডিং দাঁড়ানো, কিন্তু বিল্ডিংওয়ালা জঙ্গলে দৌড়ায়। তাকাইয়া কি দেখো না, ব্যাংকে কোটি কোটি টাকা জমা, জীবনে খাওয়ার কোনো চেক বই আর হাতে নেই। এই বাড়ি আর এই টাকার বাহাদুরি করে লাভ কি? এর থেকে রিক্সা চালায় খাওয়া ভালো। চোখের সামনে দেখতেছো কই সম্মান? আর উলামায়ে কেরাম যাদের কাছে কোরআন আছে, আদর্শ আছে মদিনার, এদের সম্মান কত? কারণ এই সম্মান টাকা দিয়া কেনে নাই, এ সম্মান কে দিছেন? আর ওজরে বলেন, ভালো করে বুঝো, টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। মিথ্যা বলছি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনাল। আর আল্লাহর দেওয়া সম্মান যদি নিতে পারো, দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। টাকা দিয়ে সম্মান কিনবা না আল্লাহর দেওয়াটা নিবা? আল্লাহর দেওয়া সম্মান নিলে তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহর দেওয়া সম্মান যদি চাও, মানুষের ভালোবাসা দাও। মানুষের কথা হয় না, চোখের দ্বারা ক্ষতি করো না, হাতের দ্বারা কোনো মানুষের ক্ষতি করবা না, জবানের দ্বারা কারো ক্ষতি করবা না। মানুষের আদর করো, ভালোবাসা দাও, কল্যাণের পথে আগাও। এই মানুষ যদি ভালোবাসা দেয়, এ ভালোবাসা মরার পরেও থাকবে। আর যদি অস্ত্র ঠেকাইয়া, ভয় দেখাইয়া, টাকার লোভ দেখাইয়া সম্মান নিতে চাও, তাহলে টাকা যতদিন আছে সম্মান আছে, এক পর্যায়ে থাকবে না, তুমিও থাকবা না।
কি আর আপনারাও কি টাকা দিয়ে সম্মান বিক্রি করবেন? হ্যাঁ, ভোটের আগের রাত্রে টাকা খাবেন আর সম্মান বিক্রি করবেন। ভোটের আগের রাতে টাকা খাবেন যারা নিয়ত করছেন, আপনারা ফাঁকে গিয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানাও খাইয়েন না, লাজ লজ্জা তো আর হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি একটা ভোট দিবেন, এটা তো আমানত, টাকার বিনিময়ে কেন? এই টাকার বিনিময়ে যে ভোট দিছেন এই জন্য আপনার কপালে যারে দিছেন হেও শান্তি দেয় না, আল্লাহও দেয় না। কারণ আপনার উদ্দেশ্য খারাপ, হেগো উদ্দেশ্যও কি খারাপ, সিস্টেমই খারাপ। এই জন্য আপনার কপালেও জুতার বাড়ি, এগো কপালেও জুতার বাড়ি, কেউ শান্তিতে থাকে না। কথা বুঝেন নাই? কারণ আপনি যদি এখন কারো থেকে টাকা খান, সে আবার চেয়ারে বইয়া আপনার কপালের বরাদ্দটা খাবে। এটাই তো নিয়ম, নাহলে হে কি খাবে? হ্যাঁ, বাড়ি বিক্রি করে আপনারে খাওয়াইছে, এখন আপনারটা সে খাবে না? এটাই তো নিয়ম। আপনি টাকা খাওয়া বাদ দেন, দেখবেন বরাদ্দ টাইম মতো আপনার কাছে চলে আসবে। বলবেন ভাই টাকা দেওয়া লাগবে না, তুমি আমগো পিছে যেই সময় দিয়ে গড়ো, এই সময় মসজিদে গিয়া সেজদা ফিরে ভোর রাইতে কান্দো, আল্লাহ কবুল করলে হয়ে যাবে। কি প্রার্থী আছে 10 জন, সবাই কি এমপি হবে না? আল্লাহ যাকে কবুল করবেন সে হবে, কেউ হবে কেউ হবে না। তার মানে আল্লাহর কাছে এই দোয়াই করা, আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে কবুল করে নাও। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা, তাদের বন্ধু হইয়া চলো। বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই, আগামীকালকেও বয়ান শোনাও। কি লাভ হবে যদি নামাজের মুসাল্লা খালি হয়ে যায়? বয়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলে তাকায়া তাকায়া গুনাহ আর জেনা চলে জবানের, অন্তরের, চোখের। কি লাভ হবে বয়ান শুনে যদি ব্যবসায় বৈশা মানুষের সাথে ভেজাল করে? অতএব আল্লাহর ভয় অন্তরে জমা করো। কেউ দেখে না, কেউ জানে না, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ জানেন। অতএব দুনিয়ার কাউকে কি করি না করি কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। ওই ভয়টা জমা করিয়া ব্যবসার লাইনে সততার সাথে চলো, নামাজটাও সততার সাথে পড়ো, দুনিয়ার মানুষকে সততার সাথে ভালোবাসো। জীবনে গুনাহ যা করেছো আল্লাহর কাছে ভয় জমা করে তওবা করো। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর আমার আপনজন কেউ জানে না। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলবো। ব্যবসা করো, নামাজ ছাড়িও না, লেখাপড়া করো, নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। নামাজ পড়ো, জাত সব করো, সব কাজে বরকত বেড়ে যাবে। তুমি চাকরি করো, বাধা নাই, আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করো, দেখবা চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে। ব্যবসা করো, বাধা নাই, আল্লাহর হুকুম মতো 5 বেলার নামাজ আদায় করে ব্যবসায় নেমে যাও, আল্লাহ পাক তোমার রাস্তা আসান করে দিবেন। তোমার সন্তানরাও ভবিষ্যতে আদর্শ মানুষ হবে, মানুষের দোয়া পাবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। জীবনে যত অপরাধ করেছো রে বান্দা, অন্তর দিয়া তওবা করে নাও। মরিয়া গেল আর গুনার কাছেও যাব না, তবে সবার কপালে তওবা নসিব হবে না। কারণ আমার রসুলের বয়ান
শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জানি না ওমরের কপাল নিয়ে ময়দানে কারা বসছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামাদের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে যদি তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين